ভারতকে কঠোর পরিণতি ভোগ করার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে যুদ্ধ প্রশমনের ইঙ্গিত মিলেছে তার উপদেষ্টা রানা সানাউল্লাহর কথায়। বলেছেন, ভারত উত্তেজনা না বাড়ালে পাকিস্তানও দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ নেবে না। ভারতের হামলায় এ পর্যন্ত ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। জবাবে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ভারতের ১৫ নাগরিক। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে দেখুন। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব দিতে মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুর নামে সামরিক অভিযান চালায় ভারত। সমুচিত জবাব দেয় পাকিস্তানও। উভয় পক্ষে ঘটে ব্যাপক হতাহতের ঘটনা। এমন প্রেক্ষাপটে ভারতকে কঠোর পরিণতি ভোগের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, হয়তো তারা ভাবছে ইসলামাবাদ পিছু হটবে, কিন্তু তারা ভুলে গেছে পাকিস্তান সাহসীদের জাতি। उसका खमियाजा अब उसे जरूर भुगतना होगा। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, শত্রুকে নতজানু করতে পাকিস্তান সেনাবাহিনীর মাত্র কয়েক ঘন্টা সময় লেগেছে। নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ভুল গয়ে कि ये अल्लाह ताला के फजलो करम से बहादुरों की कौम है जो अपने अज़्म में फुलादी है। অবশ্য এর আগে যুদ্ধ প্রশমনের ইঙ্গিত মেলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহর কথায়। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর তিনি বলেন, ভারত যদি আর উত্তেজনা না বাড়ায় তবে পাকিস্তান কোনো দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ নেবে না। এ বিষয়ে সরকার এবং সেনাপ্রধান বিশ্বের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। उन्होंने जो हरकत की है उसका जवाब पाकिस्तान ने इन टर्म्स इस तरह से दिया है कि हमने उनके किसी सिविलियन को टारगेट नहीं किया, हमने उनके दिफाई या जो आर्मी मिलिट्री टारगेट्स थे उनको किया। ये एक जिम्मेदार स्टेट की बात है। যদিও ওই বৈঠকেই ভারতের হামলার উপযুক্ত জবাব দিতে সশস্ত্র বাহিনীকে সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে চলমান সংকটের চিত্র তুলে ধরেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ভারতকে তার দায়িত্বজ্ঞানহীন এবং বেপরোয়া আচরণের জন্য জবাবদিহি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। অন্যদিকে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফল অভিযানের জন্য সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানান তিনি। পুরো পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে অবহিত করেন। পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে পূর্ব নির্ধারিত ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস ও নরওয়ে সফর স্থগিত করেছেন মোদী। যুদ্ধ পরিস্থিতিতে ২৪৪টি জেলায় সিভিল ডিফেন্স মক ড্রিল পরিচালনা করছে ভারত। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।